আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো আজকের টপিকটা অবশ্যই আপনার ক্যাপশন দেখে বুঝে গেছেন, তারপর আরেকবার বলে দেই। সেটা হচ্ছে যে আজকের টপিকটা হচ্ছে যে আপনি শীতকালের আপনার যেই এগ ফুডটা, ঠিক আছে, সো হোমমেড এগ ফুডটা যেটা সহজে বানাতে পারবেন এবং পাখির জন্য যেটা সবচেয়ে উপকারী হবে, ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিও অনুরোধ রইল। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। সো লেটস গো। ঠিক আছে, এখানে দেখতে পাইতেছেন আমি এই যে এগ ফুড নিয়ে নিছি। এই যে দেখতে পাইতেছেন এগ ফুডটা আমি এখানে রেডি করে রেখেছি। ঠিক আছে, এই যে দেখতে পাইতেছেন এগ ফুড। ঠিক আছে, সো আমি এখানে যে কী মিশিয়েছি, ঠিক আছে। সো এখানে অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকের অনেক রকমভাবে আপনারা এগ ফুড দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। বাট আমি যেভাবে এগ ফুড সবসময় পাখিদের দিয়ে থাকি ওইভাবে হচ্ছে আজকে কথা বলবো, ঠিক আছে। তো আমি এখানে যেটা মিস করছি, আপনারা সবাই জানেন শীতকালটা হচ্ছে ব্রিডিং সিজন। সো অবশ্যই ব্রিডিং সিজনে খাবারটাও অবশ্যই ভালো, ব্রিড নিতে হলে খাবারটা অবশ্যই ভালো দিতে হবে, তাহলে হচ্ছে ভালো ব্রিড পাবেন আপনারা, ঠিক আছে। এবং পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এগ ফুডটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহের ভিতরে 2 দিন আপনারা এগ ফুড দেওয়ার জন্য, তাহলে তাদের যে ক্যালোরিক ঘাটতিটা বা ব্রিডিংয়ের যে পরিমাণ হ্যাচেলটা তাদের হয় ওটা রিকভারি খুবই দ্রুত হবে ইনশাল্লাহ, শরীরটা ভালো থাকবে তাদের। এখন ওটার জন্য আপনারা যেটা করতে পারেন, আমি এখানে যে এগ ফুডটা ব্যবহার করছি, তৈরি করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড, সম্পূর্ণ কোনো প্রকার কমার্শিয়াল এগ ফুড বা কোনো কিছু ইউজ করা হয় না এখানে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করছি সেটা হচ্ছে যে সকল প্রকার সবজি ব্যবহার করছি। আপনারা জানেন যে শীতকালে সবজির অভাব নাই, বাজারে অসংখ্য পরিমাণে সবজি পাওয়া যায়। তো আপনারা ওইখান থেকে সবজি কিনে আনতে পারেন। যেমন আমি নর্মালি শীতকালে যেসব সবজিগুলো ইউজ করি ওগুলো বলতেছি। 1 নাম্বার হচ্ছে ফুলকপি, 2 নাম্বারে বাঁধাকপি, যেটা আমরা পাতাকপি বলা হয়, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে গাজর, পেঁপে, তারপরে হচ্ছে কুমড়ো, লাউ, তারপরে হচ্ছে পুঁই শাক। এখন তো আস্তে আস্তে পালং শাকও আসতেছে, আমাদের এখানে এখনও আসে নাই, বাট অনেক জায়গায় হচ্ছে পালং শাকটা আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে নর্মালি হচ্ছে তাদেরকে দিতে পারেন, ঠিক আছে। তারপরে পাশাপাশি হচ্ছে আপনারা আমি যে একটা কাজ করছি সেটা হচ্ছে যে পুরো একটা সিদ্ধ ডিম এখানে হচ্ছে কুচি করে দিয়ে দিয়েছে। আর পাশাপাশি যেটা করছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমি 2টা পার স্লাইস হচ্ছে কুচি করে একদমই, মানে ওই যেভাবে হচ্ছে আমরা করি, মেশিনটা আছে ওটা দিয়ে আমি কুচি করে তারপরে হচ্ছে এখানে মিক্স দিয়ে দিয়েছি। তো এখানে খুবই সুন্দর মিক্স হয়ে গেছে। সো এই যে খাবারটা পাখিদের জন্য বেস্ট। কিন্তু আপনার একটা কাজ করবেন, সেটা অনেকেই হচ্ছে, আমি এই জিনিসটা দেখছি, সেটা হচ্ছে যে সবজির যে সাইজটা, যে কুচি করেন ওই সাইজটা হচ্ছে অনেক বড় থাকে। সো অবশ্যই একদমই যাতে ছোট স্লাইজ হয় ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে, তাদেরকে কোনো প্রকারে কষ্ট না হয় খেতে, ঠিক আছে। তাহলেই হচ্ছে তাদের এই যে এগ ফুডটা, যে হোমমেড এগ ফুডটা, তাদের কিন্তু খাইতে আগ্রহটা বাড়বে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং তারা যাতে সুস্থ থাকে এই জিনিসটা অবশ্যই তাদের কাছ থেকে যখন ব্রিড নিতে চাইতেছেন, তো তাদেরকে সুস্থতা রাখার দায়িত্ব কিন্তু আপনারই, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। অ্যান্ড আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে পাখিদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই চেষ্টা করবেন, ঠিক আছে। সো আমি এই বিষয়টা নিয়ে আরও পর নেক্সট ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ।